শেখ হাসিনা মেধাবী ছাত্র পছন্দ করে না। দেশ টিকলো কি না টিকলো এটা তো তার দরকার নেই, তিনি যা করবেন সেটাই ঠিক। স্বৈর শাসকরা দেশে দেশে যুগে যুগে যে পদ্ধতি অবলম্বন করেছে ঠিক একই পদ্ধতি শেখ হাসিনা অবলম্বন করেছে। তিনি 18 কোটি টাকা ঋণ নিয়ে এসছেন, 18,35,000 কোটি টাকা, 17,60,000 কোটি টাকা পাচার হয়েছে। টু শব্দ করা যাবে না। আপনার জ্বালানি নেই, গ্যাস নেই, কিন্তু বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছেন, কারণ এখানে তার নিজের লোকরা আছে, তার দলের লোক আছে, তার আত্মীয় স্বজন আছে, আত্মীয়তার বন্ধন হয়েছে নতুন, তারা আছে, কিন্তু জ্বালানি নাই। বিদ্যুৎটা উৎপাদন হবে কি করে? দিয়েছেন যে এই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে অনেক টাকা তারা উপার্জন করবে, সেটা বিদেশে পাচার করবে। শেখ হাসিনা উনি ভাবতেন তিনি যে অন্যায় করছেন হয়তো কোনোদিন পালাতে হতে পারে, তখন এই টাকাগুলো শেখ হাসিনার কাজে লাগবে। এই কারণে তিনি সামিট সহ বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র বানানোর জন্য তিনি টাকাগুলো দিয়েছেন। যে কালো টাকা তিনি দেশে রেখেছেন তার লোকজনরা, সেটা তিনি ব্যবহার করেছেন নির্দয়ভাবে বিরোধী মত এবং কোনো ধরনের আন্দোলন যাতে গড়ে উঠতে না পারে সেইটার কাজে লাগাতে। আপনি আবরার একটি মেধাবী ছাত্র, তাকে হত্যা করেছে ছাত্রলীগ। ছাত্রলীগ নামের আগে ছাত্র শব্দটা আছে। শেখ হাসিনা এই ছাত্র পছন্দ করে না। শেখ হাসিনা বুয়েট বিশ্ববিদ্যালয় পছন্দ করে না। শেখ হাসিনা মেধাবী ছাত্র পছন্দ করে না। দেশ টিকলো কি না টিকলো এটা তো তার দরকার নেই, তাকে টিকিয়ে রাখবে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা, টিকিয়ে রাখবে তাকে, এইটা তিনি বিশ্বাস করতেন। তাই চুলাই যাক বাংলাদেশের মেধাবী ছাত্র, তাই তিনি কোটা বৃদ্ধি করেছিলেন প্রায় কত 56%, 56% কোটা বৃদ্ধি করে তিনি প্রথমেই মেধাকে সর্বনাশের দিকে ঠেলে নিয়ে গেছে। আপনার মেধাবী ছেলেরা প্রশাসনে আসবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় তারা অবস্থান নেবে, চাকরি করবে, এইটা তো শেখ হাসিনার পছন্দের মধ্যেই পড়বে না। তার দরকার কি? তাকে তো সহায়তা করবে পার্শ্ববর্তী দেশ থেকে।